আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরপি কেবলস সংবাদ শিরোনাম। ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৫৬ জন। রাঙামাটিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, পৌরসভা সহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি। নেত্রকোনায় আগাম বর্ষার পাহাড়ি ঢলে প্রতিদিন বাড়ছে বোরো ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ। এখনও ১০ উপজেলার মাঠে পড়ে আছে প্রায় ৭২% ধান। এবং উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন কাঁচা সড়কে, সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগ পোহাতে হয় ১২ গ্রামের বাসিন্দাদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও হামির উপসর্গ নিয়ে রেকর্ড ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা ১,৪৫৬ জন। ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত হামে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। দেশে একীভূত হওয়া ৫টি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা। অবিলম্বে গ্রাহকদের আমানত ফেরত দেওয়া সহ বিভিন্ন দাবি মেনে নেওয়া না হলে আরও কঠিন কর্মসূচি পালনের হুমকি দেন গ্রাহকরা। সকালে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে একীভূত হওয়া ৫টি ব্যাংকের আগ্রাবাদের বিভিন্ন শাখায় তালা ঝুলিয়ে দেন গ্রাহকরা এবং কর্মকর্তাদের শাখা থেকে বের করে দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাঙামাটি শহরের পৌরসভা, কাঁঠালতলী ও বনরূপা সহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, সাম্প্রতিক সময়ে একটি ছাত্র সংগঠনের পদবঞ্চিত সংক্ষুব্ধ নেতাকর্মী ও তাদের সমর্থকরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারমুখী অবস্থান করছে বিধায় সংঘর্ষ, অশান্তি, উত্তেজনা সৃষ্টির প্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আদেশ অনুযায়ী ৪ জনের বেশি লোক একত্রিত হওয়া, মিছিল, সমাবেশ ও যে কোনো ধরনের অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে যেসব সাংবাদিক কারাগারে আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, মূলত ফ্যাসিবাদের আমলে গণতান্ত্রিক সংগ্রামের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তাতে কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে সাংবাদিকদের জন্য যা ন্যায্য তাই করা হবে বলেও আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। ফ্যাসিবাদী আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার অভিযোগও কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে আছে। আবার অনেক সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চেষ্টা করেছেন। তবে কাজের সঙ্গে যেহেতু আমাদের এই সরকারের কোনো সম্পর্ক নাই, সেই কারণে আমি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। নেত্রকোনায় আগাম বর্ষা আর পাহাড়ি ঢলে জেলার হাওর ও বিল এলাকায় পানিতে তলিয়ে বোরো ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। জেলার কয়েকটি নদীর পানি কমলেও উবদাখালী, কংস ও ধনু নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মাঝে মাঝে বৃষ্টি থাকায় ব্যাহত হচ্ছে মাঠের ধান কাটা ও শুকানো। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের প্রাথমিক জরিপ অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে ২২,৩৪৮ হেক্টরে দাঁড়িয়েছে। তবে কৃষকদের দাবি, ক্ষতির প্রকৃত পরিমাণ আরও বেশি। এখনও ১০ উপজেলার মাঠে পড়ে আছে প্রায় ৭২% ধান। এদিকে শ্রমিক সংকটের কারণে জমির ধান কেটে ঘরে তুলতে পারছেন না অনেক কৃষক। আমার হুতে আরো ৩ রানি তলে উড়ে রয়েছে, 2 হুতে 2 জমিন গেছে গানের তলে।
আসলে আমাদের ধানগুলো হলো একেবারে পানিতে নিমজ্জিত, অনেক ধান কিন্তু অঙ্কুরিত হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য একদিকে টাকা খরচ করে ধান কাটলো, আবার দেখা যাচ্ছে যে সেটা আবার ধানটা ম্যানেজমেন্ট করতে পারছেন, যার কারণে কৃষকরাও এক্ষেত্রে একটু ধীরগতি নীতি অনুসরণ করছে। কুমিল্লার দেবিদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত অটো চালক আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মুকুল গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন। টেকনাফে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে ভোরে টেকনাফের হিল্লা ইউনিয়নের আলীখালী এলাকার একটি ইট ভাটায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর কন্টিনজেন্ট। এ সময় মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা ৫ কেজি ক্রিস্টাল মেথ এবং ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়। একই সাথে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করে নৌবাহিনী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ক্রিস্টাল মেথ এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ লক্ষ পিস ইয়াবা। এই সময় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়। পরবর্তীতে একই এলাকা হতে একাধিক মাদক ও অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করা হয়। বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে সর্বদা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করার পাশাপাশি অব্যাহত থাকবে। হাওড়া অঞ্চলের কৃষকদের কথা চিন্তা করে ১২ দিন আগে ধান কেনা শুরু করেছে সরকার। প্রতি কেজি ৩৬ টাকা দরে কৃষকের কাছ থেকে রবিবার সুনামগঞ্জে ধান ক্রয় উদ্বোধন করা হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে ধান শুকাতে না পারার সুযোগ নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। সরকারের কাছে ধান বিক্রি করতে আর্দ্রতা ১৪% সহ উজ্জ্বল রং এবং ধানে চিটা ছাড়া থাকতে হবে। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে বেশিরভাগ কৃষকের ধানের এমন মান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন সুযোগে ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগীরা। কৃষকের টাকার প্রয়োজনের সুযোগ নিয়ে প্রতিমণ ধান ৬০০ থেকে ৯০০ টাকা দরে হাতিয়ে নিচ্ছে তারা। সুনামগঞ্জে এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন। সরকার কিনবে ২১,৩৪৯ মেট্রিক টন। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজারে নজরদারি জোরদার এবং সহজ শর্তে সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা নেওয়ার দাবি সুনামগঞ্জবাসীর। নোয়াখালীতে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে। দুপুরে জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিত ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে শহরে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে ১০ জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন। বাস চালক ও শ্রমিককে মারধরের প্রতিবাদে মেহেরপুরের চুয়াডাঙ্গা আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা জানান, রবিবার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস। বাসটি আমছুপি এলাকায় পৌঁছালে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে বিরোধ বাধে। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসটি থামিয়ে চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করে। এরই প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগে ছেলে রয়েল ও স্ত্রী শিউলি বেগমকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা ও ছেলের রক্তমাখা জামাকাপড়। আটককৃতরা হত্যার কথা স্বীকার করলেও কী কারণে এমন হত্যাকাণ্ড জিজ্ঞাসাবাদে তা স্পষ্ট হওয়া যাবে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম। এর আগে সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা সেখানে গিয়ে নিজ ঘরে রুবেলের গলাকাটা লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সিএমএসএমই খাতে অর্থায়ন নীতিমালার উপর ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় অনুষ্ঠিত হলো দিনব্যাপী কর্মশালা। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্থানীয় তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় শহরের একটি রেস্টুরেন্টে সিটি ব্যাংক এই কর্মশালার আয়োজন করে। উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন। স্থানীয় বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে কর্মরত কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। বারবার সরকার বদল হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন কাঁচা সড়কে। একটু বৃষ্টি হলেই চরম দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের 12 গ্রামের বাসিন্দাদের। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মোকনা ইউনিয়নের চানপাড়া গ্রামের রাস্তা এটা। বর্ষায় পানি জমে কাদায় চলাচল করাই কঠিন, আর গরমে এই রাস্তায় ঢেকে যায় ধুলাই। বছরের পর বছর এই ভোগান্তি নিয়েই চলাচল করছে আশপাশের 12 গ্রামের বাসিন্দারা। স্কুলের শিক্ষার্থী ও রোগীদের পড়তে হয় চরম বিড়ম্বনায়। আমরা সরকারের কাছে আবেদন, আমাদের এই রাস্তাটার জন্য লোকজন চলা পারে না, সবারই খুব কষ্ট হয়। কোনো অসুস্থ হইলে তার সাইন বেঁধে নেওয়া হয়, দৌড়াদৌড়ি করে নেওয়া হয়, খুব পরিস্থিতি খারাপ। আর আমরা কিছু চাই না, আমরা কোনো ধান চাই না, চাই না, বাস চাই না, আমরা চাই রাস্তা। বারবার সড়কটি পাকা করার দাবি জানানো হলেও কোনো কাজে আসেনি বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। রাস্তাঘাট প্রয়োজন এবং ছোট একটা ব্রিজের প্রয়োজন। আমরা কয়েকবার আবেদন করেছি, কিন্তু হয়তো আমাদের দুঃখের বিষয় সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা আমাদের পূরণ হয় না। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডি প্রকৌশলীর। আমাদের একটি প্রকল্প নতুন চালু হতে যাচ্ছে, স্বল্প ব্যয়ে গ্রাম সড়কে ব্রিজ কালভার্ট নির্মাণ প্রকল্প। সেই প্রকল্পের চাহিদা চাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী দপ্তরে ওই ব্রিজটির চাহিদা সহ পাঠানো হয়েছে। এখন ব্রিজটির অনুমোদন পেলে আমরা টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে পারব। রাস্তাটি দ্রুত পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশ ও কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ফ্যাক্টরি মালিককে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আলমডাঙ্গার হাউসপুরে এক আইসক্রিম ফ্যাক্টরিতে এই জরিমানা আদায় করা হয়। এছাড়াও লাইসেন্স না নেওয়া পর্যন্ত কারখানার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়। পানীয় পরিবেশ সংরক্ষণ, সেই সাথে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে বান্দরবানে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ জেলার নাইখংছড়ি খাল খনন কাজ উদ্বোধন করেন সংসদ সদস্য সাচিং প্রো জেরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী সহ স্থানীয় বিএনপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।